उसकी गर्लफ्रेंड थी नेपाली इसीलिए मेरी हिंदी बहुत ही बुरा है हिंदी का माँ की बाप कर देते हूँ मैं কি বানাচ্ছেন? मामा चटपटी হুম मामा चटपटी ইয়াসির মামার। यासिन मामा আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? শেষ বিকেলের এই সময়টা অনেক বেশি ভালো লাগে বাইরে। আর ওই দিনটাতে এত বেশি ভালো লাগছিল কারণ আকাশে চমৎকার একটা রেইনবো দেখা গিয়েছে। আর সামনে থেকে দেখতে তো অসম্ভব পরিমাণে সুন্দর লাগছিল। তাই এই মোমেন্টটার ভিডিও শেয়ার না করে পারলাম না। আর সম্পূর্ণ এরিয়াটা দেখতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল জাস্ট তাকিয়ে থাকি। তো যাই হোক, সেদিন ওয়েদারটাও ভালো ছিল, ভাবছিলাম ফুচকা চটপটি খাই, তো বাসায় ওদেরকে ইনভাইট করেছি। এদিকে আমার মোটামুটি সবকিছু একদম রেডি। আর এদিকে ও আমাকে চটপটির টক বানাতে, তারপর ফুচকা রেডি করতে সবকিছুতেই হেল্প করছিল। এদিকে ওরাও সবাই চলে এসেছে অলরেডি। সবকিছু করে দেওয়া হয়েছে বাট ইয়া করে দিছে একটা ভিতরে ঢুকে চাই কাটতে নিও আমার পেট ভিতরে রে। ওকে, কি বানাচ্ছেন? আসবো কি বানাচ্ছেন? মামা চটপটি হুম মামা চটপটি ইয়াসির মামার। ইয়াসিন মামা হয় না গ্রান্ড সেই বেরিয়েছে কিন্তু না, টকটা একটু দাও। প্রচুর মিষ্টি টক বানায় গাড়ি আজকে পাতলা টক। রুটি মেকার। তো এইদিকে ও একদম চটপটি বানানোর জন্য পেঁয়াজ মরিচ থেকে শুরু করে সব কিছু রেডি করে ফেলেছে। আর অন্যদিকে আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছিলাম। আমরা যারা দেশের বাইরে থাকি তারা কিন্তু দেশীয় খাবারগুলো অনেক বেশি মিস করি। আর এই ফুচকা চটপটি আমার কাছে মনে হয় শুধুমাত্র মেয়েদের কাছেই না, ছোট থেকে বড় যে কোনো বয়সের মানুষের কাছে এটা একটা অন্যরকমের ভালোবাসা। যেহেতু এখানে সচরাচর পাওয়া যায় না এই খাবারটাই, তো নিজেরাই চেষ্টা করি একটু কষ্ট হলেও বাসায় বানিয়ে খাওয়ার। এখন সেটা খেতে যেমনই হোক না কেন, ভালো কিংবা মন্দ, দেশীয় খাবারের একটা ফিল নেওয়া যায় অ্যাটলিস্ট। দাও আয়ো কি সুন্দর পারে দাও তোমার গেলে কি বড় ভুরু ভুরু এই বড়া হ্যালো এটা বাদে কে না না বাদে বড় টাকা এটা স্পেশাল। এই সরি সীমান্ত সব সময় এমন হালাই দো, এটা নতুন কিছু না বাদে কইলা এটা ইয়া দেওয়া হয় Kiran, ina fuska. থ্যাংক ইউ। Kiran, fuska. কি বলো এটা কানে করো। ফুচকা, চটপটি সব। টক আমি দিইনি টকগুলো পরিমাণ মতো যে যারটা নেব করো তাকাও। চটপটি ফুচকা খেতে এত বেশি ইচ্ছে করছিল, তো প্রথমে চটপটি খেলাম সবাই মিলে, তারপর আবার ফুচকা বানানো হচ্ছিল, সেগুলোও খেলাম। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। তারপর দিন রাতের বেলা আমরা আবার চলে যাই হচ্ছে রাতের টোকিও দেখতে। আর রাতের টোকিও কিন্তু অসম্ভব পরিমাণে সুন্দর। আমরা সেদিন মূলত যাচ্ছিলাম শিনোকুবুতে মোমো খাওয়ার জন্য, বাট অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমাদের বাঙালি এক মামার চায়ের দোকান রয়েছে, সেখান থেকে চা ট্রাই করব। সো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই মধু মধু রসমালাই রসমালাই মধু দেখ কেমন টিজিং করে, দেখ বউ বউ সাথে। তারপরে কি রেপ্রিজিং এগুলা এই ইয়াসিন টিজিং করো তুমি এগুলো জি 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 আল্লাহ জি আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ তুমি কইতাছো মধু মধু মজা আছে কি নেপালি বলো তো। ওরে আপনি তো নেপালি গার্লফ্রেন্ড নেপালি আছে গলা হ্যাঁ, আরে ভাই রে ভাই নেপালি গলা কথা কয়। ওলাই নেপালি समझ में आउंछ तो समझ में आउंछ सब हां ভাবিলাও না उसकी गर्लफ्रेंड थी नेपाली इसीलिए একটু হিন্দিতে কোন আছে? मेरी हिंदी बहुत ही बुरा है না बहुत अच्छा है। तो हिंदी का माँ हिंदी का माँ की बाप कर देते हूँ मैं हाँ मैं दार्जिलिंग में देख-देख पढ़ाई के किया था सीखा ना, है हमने। उधर हिंदी नेपाली सभी थोड़ा बहुत हाँ, हाँ। नेपाली ऐसे सबको समझ में आता है but আরে জয় ভাই দাঁড়া দাঁড়া রেডি 1 2 3 বলবো না, রেডি 1 2 3 সরাইবা। আবার না। দেখা যায় চেটা जो है चेहरा लो जावे खाओ खाओ ও ওকে তাই যাও। আমার লো আমার তো একটা খাও আর তোমার তো লো আর ইয়াসিন আমারটার সাথে খাক, তুমি ওইটা দাও। अरे खा समोसा अरे खाओ
ইস Spicy sauce. না স্পাইসি বি আর ডি খাইলে যাও ভাই তিনটে আমার তুমি খাও না কিছু তুমি খাও না কিছু আমি কই থেকে একটা আছে চিংগারা এই তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশি এক মামার দোকান, দেখে মনে হচ্ছিল একদম বাঙালি টঙের দোকান, সামনে আবার বাংলাদেশের একটা পতাকাও লাগানো আছে। তো মামার দোকানে কিন্তু আপনারা এখানে পুরি সিঙ্গারা সমোসা থেকে শুরু করে সবকিছুই পাবেন আমাদের বাঙালি টঙের দোকানগুলোতে যা থাকে। আর চায়ের কথা কি বলবো, এই তো আমাদের সবাইকে মামা চা দিয়েছে, খেয়ে তো একদমই মনে হচ্ছিল না যে এই চা জাপানে দাঁড়িয়ে খাচ্ছি, মনে হচ্ছিল সত্যি কোনো বাংলাদেশি টঙের দোকান থেকেই খাচ্ছি। আর এখানে চারপাশে অনেক বেশি বাঙালিও দেখা যায়। তো কেউ যদি বাংলাদেশকে খুব বেশি মিস করেন তাহলে এখানে এসে অ্যাটলিস্ট 1 কাপ চা খেয়ে যাবেন। কারণ এটাই সময় ট্যুর, কারণ জাপানে 1 লাখ টাকা খরচ করে যে ট্যুরে যে ফিলিংস নাই, বাংলাদেশে 1000 টাকা দিয়ে খরচ করে বন্ধু বান্ধব যে একটা ফিল পাইছি আগে। তো খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। চলে পলাই যাই। তেল খোর, তেল নেশা খোর, তেল ভরতে আইলি ওই যে না না ধরে রাখো আবার। আল্লাহ কি নেশা খোর, নেশা খোর। পারফিউম কিনে দিব না, তেলে বইরা লয়ে যা কিনে দিব রে বালা, পারফিউমের দাম বেশি। আজি